আসসালামু আলাইকুম। নাজমুস টেকের পক্ষ থেকে আমি নাজমুল ইসলাম বলছি। তো অ্যাডোবে স্টকের অ্যাকাউন্টে আছি, আমরা দেখতে পাচ্ছেন। এটা হলো মাইক্রোস্টক সাইট। এখানে আপনি ইমেজ, ভেক্টর, ইলাস্ট্রেশন এবং ভিডিও দেওয়ার মাধ্যমে আর্নিং করতে পারবেন। মাইক্রোস্টক সাইটের ভিতরে আসলে অ্যাডোবে স্টকের নামটা সবার আগে আসে, কারণ এখনো পর্যন্ত অ্যাডোবে স্টকে আর্নিং এর পরিমাণটা সব থেকে বেশি এবং তারা এখনো পর্যন্ত ভালো প্রাইস দিয়ে যাচ্ছে। এখানে অন্যান্য মাইক্রোস্টক সাইটগুলা অনেক কম পরিমাণে আর্নিং জেনারেট হয়, সেখানে অ্যাডোবে স্টকে এখনো অনেক বেশি পরিমাণে আর্নিং হয়ে থাকে, যেটা আসলে উম, এই জন্য মাইক্রোস্টকের সাইটের ভিতরে অ্যাডোবে স্টকের নামটা সবার আগে আসে। আর বাংলাদেশ থেকে আপনার অ্যাডোবে স্টকে অ্যাকাউন্ট খোলা এবং এখানে কাজ করা খুব ইজি। যেখানে তা আপনারা যারা আসলে অ্যাডোবে স্টক সম্পর্কে জানেন না, তাদের জন্য এই বিষয়টা নতুন লাগতে পারে, কিন্তু যারা অলরেডি এখানে প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের অবশ্যই এই অ্যাডোবে স্টক এবং আদার্স প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা আছে। তো আসলে আজকের ভিডিওটা হলো আমার এই অ্যাডোবে স্টকে কাজ করতে গিয়ে কাজগুলো আসলে সহজ করার জন্য যেই অটোমেশন একটি সফটওয়্যার আমি বানাইছি, সেই অটোমেশন সফটওয়্যার সম্পর্কেই আমি আপনাদের আজকে বলবো। এই সফটওয়্যারটা আসলে কিভাবে আমার সময়কে অনেক সেভ করে। আশা করি এই সফটওয়্যারটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সফটওয়্যারে চলে যাই। তো এটা হলো আমার সফটওয়্যার, নাজমুস টেক টুলকিট। এখানে আসলে অনেকগুলো অপশন আছে, বাম সাইডে দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডেও এই অপশনগুলো এখানে ইনিশিয়ালে দেখা যায়। তো এখানে অ্যাডোবে স্টকে এবং আদার্স মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করতে গিয়ে আমাদের বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। সেই ধাপগুলো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই কাজগুলোকে আসলে খুব সহজে মিনিটের ভিতরে করার জন্য আসলে আমার এই সফটওয়্যারটা আমি ডেভেলপ করছি, যাতে কাজগুলোকে খুব দ্রুততার সাথে করে ফেলা যায় এবং আহ, আসলে অন্যান্য কাজে আপনি মনোযোগ দিতে পারেন। যারা আসলে চাকরিজীবী এবং সময়ের অভাবে কাজ করতে পারেন না অনলাইনে, বা অনলাইনে হালাল ইনকাম করা যায় কিভাবে, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আপনাদের জন্য এই সফটওয়্যারটা আসলে খুবই কাজে দেবে। কারণ আহ, আমার এই সফটওয়্যারটা সম্পূর্ণ আমি হালাল অপটিমাইজ করে তৈরি করেছি। তো এখানে যেই ইমেজগুলা বা ভিডিওগুলা বা যেগুলো তৈরি হবে সেগুলা হালাল ওয়েতেই তৈরি হবে, এবং আপনি সেগুলো আপলোড করে আর্নিং করতে পারেন অ্যাডোবে স্টক এবং আদার্স স্টক মার্কেট প্লেসগুলো থেকে। তো এখানে আসলে প্রথমে যে ধাপটি আসে সেটা হলো যে ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশন করতে গেলে আমাদের আসলে বর্তমানে এআই এর যুগ। তো এআই দিয়েই সবাই আসলে মাইক্রোসফটে বাংলাদেশে যারা কাজ করে এখন অধিকাংশ যারা নিউ কামার আসতেছে এআই দিয়েই করতেছে, কারণ গ্রাফিক ডিজাইন স্কিল তো আসলে সবার নাই। তো এআই এর মাধ্যমে আমরা সহজে কিভাবে এখান থেকে অ্যাডোবে স্টক থেকে এবং আদার্স অ্যাডোবে স্টকের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এরা এখনো এআই সাপোর্ট করে এবং এআই যে ইমেজগুলো বা ভিডিওগুলো এগুলো এখনো তারা নেয়। আদার্স অনেক মানে মার্কেট প্লেসগুলো আছে যেগুলো আপনার এআই ইমেজগুলো নেয় না, যার কারণে আসলে আপনি ওসব মার্কেট প্লেস থেকে খুব বেশি আর্নিং করতে পারবেন না। তবে যারা ভেক্টর নিয়ে কাজ করেন বা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন, হাতে তৈরি করতে পারেন ডিজাইন ইলাস্ট্রেটরের মাধ্যমে, তাদের জন্য আদার্স প্ল্যাটফর্মে আপনারা সেই ডিজাইনগুলো দিতে পারবেন। তাদের জন্য সব প্ল্যাটফর্মে মোটামুটি উন্মুক্ত, কিন্তু এআই ডেভেলপারদের জন্য বা এআই নিয়ে যারা কাজ করেন তাদের জন্য মার্কেট প্লেসের সংখ্যা খুব সীমিত। তারপরেও অ্যাডোবে স্টক যে এখনও আপনার এআই ইমেজ বা ভিডিও নিচ্ছে, তো এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। তো আপনারা যারা এখনো কাজ করেন, যারা অ্যাডোবে স্টকে
অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন। তো এখান থেকে মোটামুটি একটা ভালো পরিমাণে আর্নিং আপনার করতে পারেন প্রতি মাসে। তো ডে বাই ডে আপনার এই আর্নিংটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আহ, তো এখন আমরা দেখি যে সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে প্রথমে আমাদের এখানে ইমেজ মেটা এবং অটো ইমেজ, ভিডিও মেটা, ভেক্টর মেটা, এই সমস্ত আসলে মেটা জেনারেশনের জন্য তৈরি করা হয়েছে এই অপশনগুলো। মেটা আসলে কি? মেটাটা হলো আপনি যখন একটা ইমেজ তৈরি করবেন সেই ইমেজটার কিছু বর্ণনা আপনাকে দিতে হবে এই মাইক্রোস্ট্রাক সাইটগুলোতে। ইমেজটা কি নিয়ে তৈরি করা হয়েছে, ইমেজের ভিতরে কি কি এলিমেন্ট আছে, এই সমস্ত বিষয়গুলা আহ, আসলে আপনাকে সাবমিট করতে হয় ইমেজের পাশাপাশি। তো টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন এই তিনটা সাধারণত সব প্ল্যাটফর্মেই দেখা যায়। ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ক্যাটাগরি সিলেকশন অ্যাডোব স্টকে অটো করে নেয় ওরা। তো সেই মেটাডাটাগুলো আসলে সহজে তৈরি করার জন্য, কারণ আপনি যখন ইমেজ তৈরি করবেন প্রম্পটের মাধ্যমে তখন একসাথে আপনি অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবেন। তো অতগুলা ইমেজের আসলে মেটাডাটা তৈরি করা আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার যদি আপনি ম্যানুয়ালি করতে চান। তো এই কাজটাই মানে সফটওয়্যারের মাধ্যমে করলে আসলে অনেক অনেক সহজে করা যায়। তো মেটা এখানে কি কি অপশন আছে দেখি আমরা। প্ল্যাটফর্ম আসলে আপনি অ্যাডোব স্টক, শাটারস্টক, ড্রিমস টাইম এবং ভেক্ট্রিজ, এখানে আসলে আমার 4টা অ্যাকাউন্টই খোলা আছে। অ্যাডোব স্টক, শাটারস্টক, ড্রিমস টাইম এবং ভেক্ট্রিজ। তো এখানে সব থেকে আর্নিং বেশি হলো অ্যাডোব স্টকে। অ্যাডোব স্টকে মোটামুটি মান্থলি আপনি একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। তারপরে আছে শাটারস্টক। শাটারস্টকে আসলে এআই ইমেজ নেয় না, কিন্তু ভেক্টরগুলো নেয় মোটামুটি। সে ভেক্টর থেকেও আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সেকেন্ডে আছে শাটারস্টক। তারপরে আছে ড্রিমস টাইম। ড্রিমস টাইমে আর্নিং এর পরিমাণ অনেক কম। তারপরেও আপনি যে ইমেজ বা ভেক্টরগুলো জেনারেট করতেছেন সেগুলো সবই এখানে নেয়। যেহেতু নেয় সেহেতু এক্সট্রা ইনকাম যদি এখান থেকে আসে তাহলে আপনার ক্ষতি কি, দিয়ে রাখলাম। ভেক্টর স্টকে আসলে অনেক কম। এখানে আসলে ফ্রি এবং পেইড দুই রকমের প্রো ভার্সনের ইমেজ ওরা সেল করে। তো এখনো পর্যন্ত পুরো কোনো আপনার ভেক্টর সেল হয় নাই। ফ্রিতে যেগুলো সেল হয়েছে সেগুলো আর্নিং খুবই কম। এখানে এই যে অনেক কম। এই পরিমাণ আর্নিং দিয়ে আসলে মানে কোনো সাস্টেন করা খুবই কঠিন ব্যাপার। তারপরেও যেহেতু আপনি ইমেজ এবং ভেক্টর জেনারেট করতেছেন, এখানে দিয়ে রাখলে আপনার লাভ ছাড়া তো লস নেই, এই আর কি। এখানে বেশিরভাগ ভেক্টরই নেয়, ইমেজ নেয় না। ভিডিও কয়েকদিন ভিডিও নেয়। আহ, তো দিয়ে রাখলেন যেগুলো আপনি তৈরি করলেন সেগুলো। এই এখান থেকে যদি এক্সট্রা কিছু আসলো, এটাই। তো আমরা সফটওয়্যারটা এখন দেখি কিভাবে কাজ করে। এখানে আসলে মেটাডাটা তৈরি করতে পারবেন আপনি খুব ইজিলি, যে যে মাল্টিপল ইমেজের একসাথে। আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, এখানে এখানে ধরা যাক 2টা ইমেজ আছে আসলে। এই 2টা ইমেজের আমরা এখানে যদি আপনার 100 ইমেজ থাকে 100 ইমেজেরও একসাথে করবে। তো আমি 2টা দিয়ে আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ইমেজ মেটায় যেতে হবে। এখানে আপনার এই সিলেক্ট ইমেজ ফোল্ডার, এখানে ক্লিক করলে আমার ফোল্ডার সিলেক্ট করার অপশন দিবে। তো এখানে আমি আমার ফোল্ডারে চলে যাই, টেস্টে জেপিইজি। তো আপনাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যে এখানে আপনার যেই ফোল্ডারে ইমেজটা আছে তার আগের ফোল্ডার পর্যন্ত সিলেক্ট করতে হবে। যে ইমেজের ভিতরে, যে ফোল্ডারের ভিতরে ইমেজ আছে সেটা সিলেক্ট করা যাবে না। এখানে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে কিন্তু ইমেজ আছে। তো এখানে এসে আপনাকে যেই ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো ওর ভিতরে যা আছে, এখানে যদি আরও ফোল্ডার থাকে সেগুলো আপনার সব একসাথেও করে ফেলবে। প্রত্যেকটা ফোল্ডারই আলাদা আলাদাভাবে সিএসভি জেনারেট হবে। তো সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম।
এরপরে আমার এখানে লিমিট দেওয়া আছে, টাইটেল লিমিট 190, ডেসক্রিপশন 190, যা আছে তাই থাকবে। কিওয়ার্ড লিমিট যদি আপনার বেশি লাগে আপনি দিতে পারেন। স্টার্ট দিয়ে দিলে শুরু হয়ে যাবে। এটা খুব সহজেই আপনাকে দুইটা ইমেজের মেটাডাটা তৈরি করে দিল। আপনার দেখেন, এই যে আমি একই সাথে চারটা প্ল্যাটফর্মের জন্যই আউটপুট পাইছি। তো শুধুমাত্র এখন আপনার আপলোড করলেই আপনার হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আমি যদি এখন আপলোড করতে যাই তাহলে অবশ্যই আমাকে আপ স্কেল করতে হবে। এই ইমেজগুলো আপ স্কেল করা না। এই যে 1408x768, তো এটা অ্যাডোবে স্টক বা আদার্স প্ল্যাটফর্ম নিবে না। তো আপ স্কেলের জন্য আমি যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হলো এআই গিগাপিক্সেল, টোপেজ এআই গিগাপিক্সেল। তো এখানে গিয়ে আমি ইমেজ দুটা নিয়ে নেই। তারপরে টোপেজ এআই গিগাপিক্সেলে আসলে কোয়ালিটি খুবই ভালো হয়। ইমেজের নয়েজ খুব কম আসে। তো এখানে আপনারা, আমার আসলে গ্রাফিক্স কার্ড আছে যার কারণে আপনার ইমেজ প্রসেস হতে খুব কম সময় লাগবে, কিন্তু যাদের পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানো নাই তাদের আসলে ইমেজ আপস্কেল করতে অনেক সমস্যা হবে এবং অনেক সময় লাগবে। আমি যেহেতু আসলে ভেক্টর নিয়ে একটু কম কাজ করি, আমি ইমেজ নিয়ে বেশি কাজ করি, তাই আমার গ্রাফিক্স কার্ড আমি এক্সট্রা ইনস্টল করে নিয়েছি। তো আপনারা যারা আসলে ইমেজ নিয়ে কাজ করতে চান তারা, এখন অবশ্য অনলাইনেও আপস্কেল করা যায়, কিন্তু আমি অনলাইনে আসলে পেইড ভার্সন কোনোটা ইউজ করি না। আমি যেহেতু আমার গ্রাফিক্স কার্ড ইনস্টল করে নিয়েছি, তাই আমি আমার পিসিতেই আমি আপস্কেলের কাজটা শেষ করি। তো এখানে 4x এ জুমে আমি আপস্কেল করব। সেভ দিলাম। এখানে আমি যে পিজি মোডে করতে চাচ্ছি কাস্টম, কোথায় সেভ হবে সেটাও সিলেক্ট করে দিলাম। স্টার্ট। এখানে আমার একটা ইমেজ আপস্কেল করতে 10 সেকেন্ডের মতো সময় লাগে। তো বুঝতেই পারতেছেন কতটা ফাস্ট। যেখানে আপনার যে পিসিতে গ্রাফিক্স কার্ড নাই সেখানে এটা করতে আসলে একটা ইমেজ হয়তো 10 মিনিট বা 15 মিনিটও লাগতে পারে, বা তার বেশিও লাগতে পারে পিসির কনফিগারেশন অনুযায়ী। তো এখানে আমাদের আউটপুট ফোল্ডারের ভিতরে এই যে ইমেজটা হয়ে গেছে। তো রেজলিউশন দেখেন এখন 5632 × 3072। তো আমাদের আপস্কেলের কাজ শেষ, মেটাডাটা জেনারেটের কাজ শেষ। এখন আমরা ইমেজ আপলোড করব। এখানে আমি গেলাম, এখন আপলোডে যাই। আপলোড বা আপলোড ফাইলসে যাই, এখানে গিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে। আমি দুইটা দিয়ে দিলাম। শাটার স্টকে যেহেতু ইমেজ নেয় না, তাই শাটার স্টকে আমি ইমেজেরটা দেখাচ্ছি না। আমি ড্রিমস টাইমে নেয় এবং ব্যাকটেরিয়া ইমেজ নিলেও সেটা আসলে অ্যাকসেপ্ট করে না ওরা। আমার এখানে দেখেন যে নট অ্যাপ্রুভ 300টা। তো ইমেজ ওরা অ্যাকসেপ্ট করে না, ভেক্টর এবং ভিডিওটা বেশি অ্যাকসেপ্ট করে। তো আমার দুইটা ইমেজ আপলোড হয়ে গেছে। আমি এখন এখানে ড্রিমস টাইমে যাই, আপলোডে যাই, এখানে আমি দুইটা দিয়ে দিই। তো এখানে সিএসবি দেখেন, আপলোড সিএসবি অপশন আছে। এখানে গিয়ে আপনি সিএসবিটা চুজ ফাইল ফ্রম আপলোড, এখানে গিয়ে আপনার এই যে ফাইলগুলো জেনারেট হয়েছে সেটা আপনার এই অ্যাডোবে স্টকের যে আউটপুটটা সেটা আপনি অ্যাডোবে স্টকে দিয়ে দেবেন। দেখেন রিফ্রেশ দিলে আমার কিন্তু এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে, তার মানে এটাতে মেটাডাটা বসে গেছে। তো এখানে আমি যে দেখেন, এখানে আমার কিন্তু আগে কোনো মেটাডাটা ছিল না, ব্ল্যাঙ্কই থাকে প্রথমে। তারপরে এখানে কিন্তু এখন মেটাডাটা বসে গেছে, টাইটেল এবং কিওয়ার্ডের বিষয়টা আমি একটু বলি আপনাদের। টাইটেল এবং কিওয়ার্ড কিন্তু যেমন তেমন হলে হবে না।
আপনাকে এমন টাইটেল এবং এমন কিওয়ার্ড দিতে হবে যেটা আপনার ইমেজটাকে বর্ণনা করে এবং কোন পারপাসে ইমেজটা ইউজ করা যাবে সেটাও এক্সপ্লেইন করে। তো এখানে দেখেন ক্লোজ আপ, ম্যাক্রো শটস, শাইনি, রিফ্লেক্টিভ ওয়াটার ড্রপস, রেস্টিং অন ডার্ক, এটা হলো ইমেজের বর্ণনা। এরপরে দেখেন যে এটা স্মুথ সারফেস ফর পিউরিটি, ফ্রেশনেস, ক্লিন টেকনোলজি কনসেপ্ট, এই বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। তার মানে এগুলো এই পারপাসে ইউজ করা যাবে। কাস্টমার বায়ার যখন আপনাকে সার্চ দিবে তখন সে বিভিন্ন কিছু লিখে সার্চ দিতে পারে। তো আপনি যত রকমের কনসেপ্ট এখানে দিতে পারবেন তত বেটার। তো আমার এই সফটওয়্যারটা আপনার জেমিনাই এপিআই কি ইউজ করে। তো জেমিনাই এআই এর মাধ্যমে এটা মেটাডাটা জেনারেট করে, ইমেজটাকেও নেয়, ইমেজটাকে নিয়ে ইমেজের টোটাল বৈশিষ্ট্য ও ডিটেলস ভাবে তৈরি করে। এবং এখানে আপনার ওয়াটার, ড্রপলেটস, ম্যাক্রো এই সমস্ত কিওয়ার্ড এখানে আছে যেগুলো আপনার এসইও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার এসইও যত ভালো হবে, টাইটেল এবং কিওয়ার্ড, আপনার সেল হওয়ার সম্ভাবনা ইমেজ তত বাড়বে, তত কাস্টমার আপনার ইমেজটা খুঁজে পাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ড্রিমস টাইমে চলে যাই। ড্রিমস টাইমে আমার এই দুইটা ইমেজ আপলোড হয়ে গেছে। তো ড্রিমস টাইমে এখন এটা ডাটা দিয়ে দিতে হবে। ড্রিমস টাইমেরটা ড্রিমস টাইমে দিয়ে হবে। এখানে দেখা আছে ড্রিমস টাইম আউটপুট, তো ড্রিমস টাইমেরটা ড্রিমস টাইমে দিয়ে দিলাম। দেখেন এই ইমেজ দুটাতে মেটাডাটা বসে গেছে, অটোমেটিক টিকমার্ক চলে আসছে। এখন যদি আমি ইমেজে যাই, দেখেন এটা টাইটেল এবং ডিসক্রিপশন প্লাস ক্যাটাগরি উইথ কিওয়ার্ডস সব বসে গেছে। আপনি শুধু এখন সাবমিট করলেই হয়ে যাবে। তো কতটুকু সময়ের ভিতরে আমি আসলে ইমেজ এবং মেটা আপ স্কেল প্লাস মেটা ডাটা জেনারেট করে আমি আপলোড করতে পারলাম। এখন সাবমিট দিলেই সাবমিট হয়ে যাবে। তো আপনারা এই অ্যাডোবে স্টক এবং ড্রিমস টাইমে সব রকমের ইমেজ এবং ভিডিও দিতে পারবেন, কিন্তু শাটার স্টকে শুধুমাত্র ভেক্টর এবং ভিডিও কিছু কিছু নেয়, সব ভিডিও ওরা নেয় না, তো দিতে পারবেন। আর দিতে ভিডিও এবং ভেক্টর এই দুটো নিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা দেখি আরেকটা অপশন, সেটা হলো অটো ইমেজটা আমরা একটু পরে দেখি। আমরা ভিডিও মেটাটা দেখি, ভিডিও মেটা কিভাবে জেনারেট করে। তা আমার এই ফোল্ডারের ভিতরে ভিডিও নামে একটা ফোল্ডার আছে, এখানে ভিডিওর ভিতরে জেনারেট করা আছে। এটা একটা ভিডিও, এটাও এআই দিয়ে করা। তো এই ভিডিওটার মেটাডাটা যদি আমরা জেনারেট করতে চাই, আমরা সফটওয়্যার দিয়ে করতে পারবেন। ভিডিও মেটাডাটায় গিয়ে একই প্রসেস, সেম প্রসেসে করতে পারবেন। ভিডিওতে যাবেন, ভিডিও যার ভিতরে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন না, ভিডিও ফোল্ডারটা যে ফোল্ডারের ভিতরে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করে দিলাম, স্টার্ট। একটু সময় নেবে। এখানেও 4টা প্ল্যাটফর্মের জন্যই ওই মেটাডাটা জেনারেট করবে। তো ওই ইমেজের মতো আপনি সব প্ল্যাটফর্মে এটা সাবমিট করতে পারবেন। প্রসেস ফিনিশড। তো দেখেন এখানে 4টা প্ল্যাটফর্মের জন্যই আমার সিএসভি জেনারেট হয়ে গেছে। আপনি এখন এগুলা আম, যদিও আমার ভিডিওটা আপ স্কেল করা নাই, আমি তাহলে আপলোড করে দেখাতাম, কিন্তু ভিডিও আপ স্কেল করতে আসলে একটু সময় লাগে। হাই 4K-তে ভিডিও আপলোড আপ স্কেল করতে গেলে ওইটাও টোপেজ দিয়ে করা যাবে। এটা হলো এই যে টোপেজ ভিডিও এআই জেনারেটর, এটা দিয়ে করা যাবে। তো এখানে দেখেন যে আপনার সিএসভিটা রেডি হয়ে গেছে। এখানে কিওয়ার্ড, টাইটেল, তারপর আমি দেখি যে ভিডিওটা আপলোড করা যায় কিনা।
আচ্ছা, আপলোড হতে লাগুক। তারপরে এখানে আরো অনেক অপশন আছে। সেই সবগুলাই আসলে কোনো না কোনো কাজে লাগে। তো আসলে সবগুলো এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদের বেসিক যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে সেই বিষয়গুলো দেখো, যেমন ইমেজ মেটা, ভিডিও মেটা এবং ভেক্টর মেটা। এটা সবসময় কাজে লাগবে, কারণ ইমেজের জন্য মেটাডাটা জেনারেট করতে গেলে ইমেজ লাগবে, ভিডিওর জন্য মেটাডাটা জেনারেট করতে গেলে ভিডিওটা লাগবে, ভেক্টরের জন্য মেটাডাটা জেনারেট করতে গেলে ভেক্টরটা লাগবে। এগুলো আসলে অনেক ক্রিটিক্যাল ব্যাপার, কারণ আসলে এক এক প্ল্যাটফর্মে রিকোয়ারমেন্ট এক এক রকম। তো সেগুলো আসলে আলাদা আলাদাভাবে তৈরি করা অনেক কঠিন ব্যাপার। যার কারণে এই সফটওয়্যারটা ইউজ করলে অনেক কাজ সহজে হয়ে যায়। যে কাজ করতে আপনার হয়তো সারাদিন লাগবে সেই কাজটা আপনি হয়তো আধা ঘন্টার ভিতরে শেষ করে ফেলতে পারবেন। সুতরাং আপনি কি পরিমাণ টাইম সেভ হচ্ছে চিন্তা করে দেখেন। এটা এখনো আপলোড হচ্ছে। এখানে আমার গ্রাফিক্স কার্ড হিসেবে যেটা ইনস্টল করা আছে NVIDIA GeForce GTX 1650। এটা মোটামুটি ভালো পারফরমেন্স, মিড রেঞ্জের ভিতরে। 4 GB এটা। আপনার ডিসপ্লে একটু কম আজকে। তো আপনারা যারা আসলে আহ, এই মাইক্রোসফটে কাজ করতে যাচ্ছেন, তা দিনে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা যদি রিসার্চ করেন আহ, একটু বিভিন্ন বিষয় নিয়ে, সব দিন আপনার 2 ঘন্টা সময় যাবে না, আধা ঘন্টা বা 1 ঘন্টাই যথেষ্ট। তো মোটামুটি ভালো একটা আর্নিং আপনারা জেনারেট করতে পারেন। তো আমি আপনাদের দেখাই একটু যে আমার আর্নিং সামারিটা থেকে আপলোড হতে থাকুক। প্রতিদিনই আমার কিছু না কিছু, এটা হলো ডেইলি আর্নিং সামারি। এটা প্রতিদিনই আমার কিছু না কিছু ইনকাম আছে। দেখেন, উইকলি যদি আমি দেখাই, আহ, গত উইকে $14.73, তার আগে এটা আসলে ক্রিসমাসের সময় ছিল, আগের 2 সপ্তাহ। তো আমি যেহেতু আপনার হালাল কন্টেন্ট নিয়ে কাজ করি, তাই ক্রিসমাসের কোনো ছবি আমি দেই নাই। এই কারণে আমার ক্রিসমাসের সেলটা অনেক ডাউন ছিল। এই জানুয়ারিতে ইনশাল্লাহ আবার সেটা আবার গেইন করছে। তো প্রতি সপ্তাহে দেখেন আমার কিছু না কিছু ইনকাম আছে। তো এই সবগুলা ইনকাম একসাথে করে মাসে আপনার একটা মোটামুটি ভালো, যদি আমি আমার উইথড্র পে আউট হিস্টোরি দেখাই, দেখেন যে জুলাই আমি ফার্স্ট পেমেন্ট পাইছি $37.61, সেপ্টেম্বরে 38.24, নভেম্বরে 51.67, ডিসেম্বরে 53.57। এগুলো সবই স্কিলের মাধ্যমে আপনি পেমেন্ট আনতে পারবেন। স্কিল থেকে আপনি বিকাশে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবেন। এটা এখনো আপলোড হয়নি। যাক, এটা হয়তো আপ স্কেল করা না, এই কারণে হয়তো এটা আপলোডিং একটু সময় নিচ্ছে। এটা কত মেগাবাইট থেকে? 117 মেগাবাইট। তো আজকে তো আপলোড স্পিডটা অনেক কম, যার কারণে একটু বেশি সময় নিচ্ছে। যাই হোক, তো এটা হলো গেল আপনার ভিডিও মেটারটা গেল। ভিডিওটা মেটার পরে ভেক্টর মেটারও সেম, কোনো কোনো পার্থক্য নাই। ভেক্টরের জন্য এটা কাজ করবে। এটা আপনি আহ, সেই সেম ভাবেই আপনার ভেক্টরের ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। টেস্ট ভেক্টর, ভেক্টরের ফোল্ডারটা যেই ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। আমি একটু দেখে আসি যে এখানে ভেক্টরে আছে কিনা। একটু ডিলিট করে দিচ্ছি। এবার সিলেক্ট করে দিলাম।
এবার আমি এখানে আপনার ডিফল্ট হিসেবে 190 190 30 দেওয়া আছে, তো আপনার লাগলে আপনি আরো বাড়ায় নেবেন, 50টা পর্যন্ত আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। স্টার্টে দিলে স্টার্ট হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হলো যে আগে জেমিনাই আসলে দিয়ে 1000-এর মতো ইমেজ পার ডে প্রসেস করা যেত, কিন্তু এখন রেস্ট্রিক্টেড করে দিছে। আমার এই ভিডিওটা আসলে আরো আগেই আসতো, কিন্তু জেমিনাইয়ের আপডেটের কারণে আসলে একটু ডিলে হয়ে গেছে, কারণ রেস্ট্রিক্টেড করে দেওয়ার ফলে পার ডে এখন 20টা করে আপনি ইমেজ প্রসেস করতে পারবেন বা আদার্স কাজ করতে পারবেন। কিন্তু আসলে ওইটার জন্য আসলে সফটওয়্যারে একটু মডিফিকেশন করতে হয়েছে আমার, কারণ মাল্টিপল জিমেইল দিয়ে এখন আপনাকে কাজ করতে হবে। সিঙ্গেল জিমেইলের আন্ডারে আপনি জিমেইল দিয়ে আপনি একটা এপিআই ক্রিয়েট করে সেটা দিয়ে মাত্র 20টা প্রসেস করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি 5টা 6টা জিমেইল অ্যাকাউন্ট থাকে, সবগুলা মিলে আপনি মোটামুটি 5টা থাকলে 100টা, না এখন 10টা থাকলে 200টা করতে পারবেন। তো আমার এখানে সেই অপশনগুলো আমি ইনক্লুড করছি। যেমন এপিআই সেটিংসে কি আপনারা এখানে মাল্টিপল এপিআই সিলেক্ট দিতে পারবেন। এখানে দেখেন এপিআই এর আপনি একটা নাম দিতে পারবেন, নাম দিয়ে সেই এপিআইটা আপনি সেভ করে দিতে পারবেন। এখানে গেট এপিআই কিতে গেলে আপনি এপিআই কি এখান থেকে তৈরি করতে পারবেন। তো এই বিষয়ে আমি যাচ্ছি না এখন, যারা অ্যাডওয়ার্সটকে কাজ করেন তারা এপিআই কি সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানেন। যারা নতুন তাদের জন্য আসলে একটু পরবর্তীতে আরো ডিটেলসে ভিডিও বানাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও এক্সপেক্ট করেন। আহ, জানালে আমি খুব খুশি হব এবং পরবর্তী ভিডিও বানাতে আমার জন্য সুবিধা হবে। তো এখানে আপনারা এই এপিআই কিগুলো ইজিলি সেভ করে নিতে পারবেন, এবং সেই এপিআই কি দিয়ে আপনি অটোমেটিক্যালি এখানে ওই এপিআই কি যেটা ও ইউজ করবে, এখানে দেখেন যে কারেন্ট এপিআই কোনটা ইউজ করতেছে সেটাও এখানে দেখা যাবে। তো প্রত্যেকটাতেই এরকম আছে। তো আপনি এক্সট্রা করলে নিজে মডেল সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার মডেল দিতে পারবেন, আপনার আপনি যে মডেলটা ইউজ করতে চাচ্ছেন জেমিনের। আর যদি আপনি যেহেতু এই সফটওয়্যারটা আমার সার্ভারের সাথে কানেক্টেড, সার্ভার থেকেই আমার একটা ডিফল্ট মডেল সিলেক্ট করে দেওয়া থাকে, তো সেটাও আপনি ইউজ করতে পারেন চাইলে। তো সেক্ষেত্রে এখানে দেখেন যে ইউজ সার্ভার মডেল, তো ডিফল্ট হিসেবে এটাই আপনার থাকে, কিন্তু আপনি যখন মডেল ইনক্লুড করবেন তখন এটা এখানে আসবে। সেটা আপনি সেভ করে দিলে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে যেহেতু আমার একটা মডেল সেভ করা আছে, সেই জন্য এটা, এই যে এই মডেলটা সেভ করা আছে এই জন্য এটা এখানে দেখাচ্ছে লিস্টে। সে আপনি কাস্টম আপনার আপনার পছন্দের মডেলও আপনি এখানে দিয়ে কাজ করতে পারবেন। বাই ডিফল্ট সার্ভার মডেল ও থাকে। সার্ভার মডেলে হলো আমার যেটা আমি কাজ করে মানে ভালো পাইছি সেটা আমি সিলেক্ট সেভ করি সবসময়। তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কাস্টমার মডেল সিলেক্ট করতে পারবেন, আর না হলে ডিফল্ট হিসেবে সার্ভার মডেলটাই আপনি ইউজ করবেন। তো আমাদের ভেক্টরের প্রসেসিং এর কাজ শেষ। এখন দেখি ভেক্টরে কি কি জেনারেট হলো। এখানে দেখেন যে অ্যাডোবে স্টক, ড্রিমস্ট্যাম এগুলো তো সিএসভি জেনারেট করছে, পাশাপাশি আপনার ইমেজও জেনারেট করছে ভেক্টরের ইমেজ। তো এটা কেন আসলে, এটা আসলে ড্রিমস্ট্যামের জন্য, কারণ অনেক মাইক্রোসফট প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনার আগে ইমেজ দিতে হয় তারপরে ইপিএস দিতে হয়। তো ইমেজটাও আপনার জন্য লাগবে, তো একই সাথে ওই ইমেজ এবং ইমেজের নাম ইপিএস এর নাম সেম করে ও আপনাকে রেডি করে দিছে। দেখেন ইমেজের নামও সেম, ইপিএস এর নামও সেম। ইমেজ ইপিএস এর নাম সেম না হলে ও কিন্তু নিবে না। এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের এটা আসলে কেন। তো আমরা একটু দেখি যে ভিডিওটা এখনো হয় নাই। তো এই যে দেখেন ভিডিওটা হয়ে গেছে। এখন এখন যদি আমি সিএসভিটা আবার আপলোড করি ভিডিওর, ভিডিও সিএসভি, এখানে এই যে অ্যাডোবে স্টকের ভিডিও এটা দিয়ে দিলাম, রিফ্রেশ। এখানে এখানে দেখেন গ্রিন হয়ে গেছে। তো
আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখেন। আগে কিন্তু এগুলো সব ব্ল্যাঙ্ক ছিল, এখন দেখেন যে টাইটেল এবং কিওয়ার্ড অটোমেটিক্যালি বসে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা ইজিলি একেবারে খুব কম সময়ের ভিতরে কাজগুলো করে ফেলতে পারবেন। এখন আমরা আসলে ভেক্টরে চলে যাচ্ছি। ভেক্টরগুলো দেখাচ্ছি আমি। ভেক্টরে আমি অ্যাডোব স্টকের জন্য ভেক্টরের জন্য ইমেজ দিতে হয় না, তো ডাইরেক্ট ভেক্টর আপলোড করলেই হয়ে যায়। আমি দিয়ে দিলাম ভেক্টরগুলা। এবার আসি, ভেক্টর তো আপনি শাটারস্টকেও দিতে পারবেন। তো শাটারস্টকে আমরা আপলোডে চলে যাই। শাটারস্টক, এখানে ভেক্টর দিয়ে দিলাম। তারপরে ড্রিমস টাইমেও ভেক্টর নেয়, তো ভেক্টর সবই নেয়, সবাই নেয় ভেক্টর। ড্রিমস টাইমেও দিয়ে দিলাম। ভেক্টরিজিতেও ভেক্টর নেয়। ভেক্টরিজি আপলোডে গেলাম, এখানেও আমি ভেক্টর দিয়ে দিলাম। ড্রিমস টাইমে আপলোডের একটু ডিফারেন্স আছে, কারণ ড্রিমস টাইমে সরাসরি যদি সবার প্রথমে আপনি ভেক্টর দেন তাহলে নিবে না। এই যে, তো সেক্ষেত্রে আপনার ড্রিমস টাইমে সর্বপ্রথম আপনাকে ওই যে ইমেজের কথা বললাম সেই ইমেজ দুইটা আগে আপলোড করতে হবে। তারপরে আপনার ইপিএস ফাইল, ভেক্টর ফাইলটা আপলোড করতে হবে। এটা আপলোড হতে থাকুক। আমি এখানে অ্যাডোবস্টকে যাই। অ্যাডোবস্টকে আমি দুইটা ভেক্টর আমার আপলোড হয়েছে দেখেন। রেড মার্ক মানে কিন্তু আপনার এটা টাইটেল কিওয়ার্ড এখনো সিলেক্ট করা হয় নাই, দেখেন ফাঁকা আছে। এই যে, তো এখন যদি আমি সিএসভিটা আপলোড করি, অ্যাডোবস্টকেরটা, আমার ভেক্টরে যাই, অ্যাডোবস্টকেরটা আউটপুট দিলাম। দেখেন আমার কিন্তু এখন সে গ্রিন হয়ে গেছে এবং এটা কিন্তু আপনার বসে গেছে টাইটেল এবং কিওয়ার্ড। টাইটেল এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং কিওয়ার্ড বসে গেছে। এবার আমরা শাটার স্টকে যাই। শাটার স্টকে গিয়ে দেখি এখানে পোর্টফোলিও সাবমিট কন্টেন্ট, এই দুটো আগে ছিল, ডিলিট করে দেই। তো এগুলো কিন্তু এখনো টাইটেল এবং কিওয়ার্ড এসে ফাঁকা, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড এগুলো এখনো ফাঁকা আছে, এগুলো এখনো কিছুই সেট করা হয় নাই। তো আমরা এখন সিএসভিটা আপলোড করব শাটার স্টকের। শাটার স্টকে যে শাটার স্টক আউটপুটটা দিয়ে দিলে শাটার স্টকেরটা নিয়ে নেবে। এটা হয়ে গেলে একটা মেসেজ দিবে, এই যে অল ভেক্টর শাটার স্টক সিএসভি প্রসেসিং কমপ্লিট ক্লোজ। এখানে দেখবেন গ্রিন হয়ে গেছে। এটা রিফ্রেশ দেই, দেখেন গ্রিন হয়ে গেছে। ডেসক্রিপশন এবং ক্যাটাগরি প্লাস আপনার কিওয়ার্ড সব বসে গেছে অটোমেটিক। এবার আমরা ড্রিমস টাইমে যাই। আমরা যেহেতু ইমেজ দুইটা আগে আপলোড করছি, ইমেজের পরে এবার আমাকে ভেক্টর ফাইল আপলোড করতে হবে। এবার দেখেন ড্রিমস টাইমে আসলে অনেকে অটোমেশন করতে পারে না, কারণ ড্রিমস টাইমে আসলে অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি ওদের যদি সিএসভি ফাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত রকমের কিছু দিতে হয় ড্রিমস টাইমে, এত কিছু দিয়ে তারপর ড্রিমস টাইমে আপলোড করতে হয়। তো এই জন্য ড্রিমস টাইমে একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু তারপর ড্রিমস টাইমে অনেকেই ভালো আর্নিং করতেছে। আপনারা আসলে হতাশ হওয়ার কিছু নাই। এখানে আপনি যেটা বানাবেন এটা দিয়ে রাখবেন, সেল তো কিছু না কিছু অবশ্যই হবে, যা হলেও আলহামদুলিল্লাহ। আপনার তো 2 টাকা পাইলেও তো পাইলেন।
তো এটা আমার দেখেন যে জেপিজি প্লাস ইপিএস দেখাচ্ছে এখন, তাহলে ওইটাও নিয়ে নিছে। এবার আমাকে যেটা করতে হবে, ড্রিমস টাইমের যে সিএস ফাইলটা আছে সেটা আপলোড করে দিলেই কাজ শেষ। ড্রিমস টাইমের তিনটে স্টেপে আসলে আপলোড করতে হবে, প্রথমে জেপিজি, তারপরে সেটার ইপিএস, তারপরে সেটার সিএসভি। তো এখানে আপলোড প্রসেসিং, ও এটা আসলে একটু ই করতে হবে, কারণ যখন সেভ করে তখন আসলে ইপিএস হিসেবে সেভ করে। তো এখানে আমি যদি এই পেজটা চেঞ্জ করে জেপিজি দিতে বলতেছে, তো এটা আমি ফাইন্ড এন্ড রিপ্লেসে ইপিএসটা ফাইন্ড করবে এবং রিপ্লেসে জেপিজিটা বসাই দেবে। রিপ্লেস, কাজ শেষ। এবার ক্লোজ, সেভ, ড্রিমস টাইমটাই সিলেক্ট করে দিলাম, ইয়েস ইয়েস। এবার আমরা আবার যাই আপলোডে। এখন দেখেন ইজি হয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার 30 উপরেও আসলে টাইটেল নেয় না। তো এখানে হয়তো কোনোটা আপনার টাইটেল 30-এর উপরে হয়ে গেছে। টাইটেলটা একটু লম্বা হয়ে গেছে। এইটা আমার সফটওয়্যারে মনে হয় একটু অপটিমাইজ করতে হবে ড্রিমস টাইমের জন্য। তো এখানে আমি কমাই দিচ্ছি, এখানে আমি কমাই দিয়ে আপাতত কাজটা শেষ করতেছি। এখন যদি আমি আপলোডে যাই, তো এটা আমি এটা নিয়ে আসলে কাজ করা যাবে, সমস্যা নেই। এটা আগে হয়তো ঠিক ছিল, কিন্তু এখন হয়তো আমি অনেক আপডেট মডিফিকেশন করছি তো সফটওয়্যারে, তো হয়তো এটা আবার একটু দেখতে হবে যে এটা কি সমস্যা হলো। এটাও অটোমেশনই ছিল। লাইন 2-তে এখনো 30 ক্যারেক্টার দেখাচ্ছে। আশা করি এবার হবে ইনশাল্লাহ। সেভেন নাম্বার তো, ওটা তো কত আছে তাহলে? ক্যারেক্টার কাউন্ট, ওটা তো ডেসক্রিপশন না, তো টাইটেলেরটা করতে হবে। আসলে এই কাজগুলো আসলে অনেক ক্রিটিক্যাল কাজ, তো এগুলা অনেক সময় করতে গিয়ে একটু ঝামেলা ফেস করতে হয়।
তো এগুলো আবার আমরা সফটওয়্যারে আপডেট করে দেবো ইনশাল্লাহ। এগুলো আসলে ম্যানুয়ালি করা খুব ক্রিটিক্যাল ব্যাপার, বুঝতেই পারতেছেন। তো আপনাদের একটা ধারণা হয়ে গেল যে আসলে এই কাজগুলো কতটা জটিল এবং কতটা সূক্ষ্ম। এবার আমরা আবার আপলোডে যাই। তো এই কারণে আসলে আমাদের অটোমেশন দরকার হয়, কারণ এত রেস্ট্রিকশন আছে সাইটগুলোতে, এক একটা সাইট এক এক রকমের, এক একভাবে আসলে ফাইল অ্যাকসেপ্ট করে। এই কারণে অটোমেশন ছাড়া আসলে কোনো উপায় নেই। এবার হয়তো নিচে আমরা আসলে দেখি রিফ্রেশ করে। তো এখানে টিকমার্ক দেখাচ্ছে না, কিন্তু আমরা এসে যাই। যদি আমরা এখানে গিয়ে সেভ এডিটে যাই, সেভ এডিট করি এবং পরেরটা যদি করি, তাহলে ওটা আমাদের হয়ে যাবে, আপলোডের উপযুক্ত হয়ে যাবে। এখন টিকমার্ক চলে আসছে। এটা ড্রিমস টাইমের সমস্যা, এটা আসলে ওরা অটোমেটিক্যালি হওয়ার ইমেজের ক্ষেত্রে তো হয়েছিল, কিন্তু এটা ভেক্টরের ক্ষেত্রে হয় নাই। তো এটা সেভ করা আসলে এই হলো বিষয়। কিন্তু আপনাদের আসলে কাজগুলো খুব ধৈর্য সহকারে করতে হবে, তারপরেও অটোমেশন আপনাদের অনেক সাহায্য করবে, অনেক টাইম সেভ করবে। 130 ক্যারেক্টারের যে বিষয়টা হলো, এটা আসলে সফটওয়্যারে আমার করাই ছিল, কিন্তু অনেক আপডেশন হয়েছে, তো যার কারণে হয়তো বা এটা মিসিং থাকতে পারে। এটা আমি নেক্সটে আবার আপডেট করে দেবো। তখন আসলে ডাইরেক্ট সিএসবি দিলেই ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন আমরা ভেক্টরিজিতে যাই। ভেক্টরিজিতে আসলে এপিএস এখানে নেয়নি। reason why the content already exists, তো এটা মনে হয় কন্টেন্ট অলরেডি আছে। ও ভিজুয়ালি এটাকে আইডেন্টিফাই করছে। ড্যাশবোর্ড, ডাটা টু এর ভিতরে আছে। এই দুইটা ভেক্টিজিতেও আসলে একটু প্রবলেম করে। তার কারণ হলো অনেক সময় সময় লাগে ডাটা প্রসেসিং করতে। ক্লিয়ার আপলোডস, এবার আশা করি হবে ইনশাল্লাহ। প্রায় হয়ে গেছে। তো এটা আসলে আমি আপলোডের প্রসেসটা দেখাচ্ছি যে কত ইজিতে আপনারা আপলোড করতে পারেন। আরও প্রসেস আছে, যেমন প্রম্পট জেনারেশন, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, ভেক্টর জেনারেশন। এইসব বিষয়গুলো নিয়ে আসলে পরবর্তীতে আপনারা যদি চান তাহলে ভিডিও দিব। হুম, আপনারা আসলে কোন বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমার জন্য ভিডিও দিতে সুবিধা হবে। আর এই সফটওয়্যার বিষয়ে আসলে আমি একটা এই সফটওয়্যার বিষয়ে আপনাদেরকে একটু বলি। এই সফটওয়্যার আসলে আপনারা বাইরে কোনো কিনতে পাবেন না, এবং আমার কাছ থেকেও এটা কিনতে পাবেন না। আমার এই সফটওয়্যারটা আসলে আহ, আমি শুধুমাত্র আমার কোর্সের সাথেই রাখছি, এবং সেই ভিডিও লিঙ্কে আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দেবো এনরোল করার জন্য। ওখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে কোর্সে এনরোল হতে পারবেন। সফটওয়্যার বাইরে আপনারা কিনতে পারবেন না, এবং সফটওয়্যার শুধুমাত্র কোর্সের সাথেই আপনারা ফ্রি পাবেন। যারা আমার কোর্সে এনরোল করবেন তারাই শুধু ফ্রি, এবং কোর্স ফিও অনেক কম। আপনারা ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ডিটেইলস জানতে পারবেন। তো এখন আমরা দেখি যে আপলোডটা হয়েছে কিনা।
এখনো ভেক্টরিতে আসলে প্রসেসিং এ অনেকটা সময় নেয়, এটা আসলে টাইম কনজিউমিং একটু আছে। তো এটা হতে থাকুক, আমরা দেখি এরপরে কি অপশন আছে আমাদের সফটওয়্যারে। তো আপাতত আসলে অনেকগুলোই অপশন আছে, কিন্তু একটা অপশন এখানে আছে এআই অটো প্রম্পট। তো এআই অটো প্রম্পট আপনাকে প্রম্পট জেনারেট করে দিবে, যে প্রম্পট আসলে আপনি উম, দিয়ে আপনি ইমেজটা বা ভেক্টরটা বা ভিডিওটা জেনারেট করবেন। এখানে প্রম্পটটাও অটোমেশন করা হয়েছে, যাতে আপনার প্রম্পট তৈরি করা আসলে অনেক ঝামেলার ব্যাপার, যারা প্রম্পট তৈরি করছেন তারা জানেন। কারণ প্রম্পট আসলে ঠিকমতো তৈরি না হলে ইমেজও ঠিকমতো তৈরি হবে না। এখানে আপনার টেক্সট দিয়ে আপনি প্রম্পট তৈরি করতে পারবেন, ইমেজ দিয়ে প্রম্পট তৈরি করতে পারবেন, এবং ব্যাচ সিস্টেমেও প্রম্পট তৈরি করতে পারবেন। মাল্টিপল ইমেজ দিয়ে ইমেজকে স্যাম্পল হিসেবে ইউজ করে ও আপনার ডিফারেন্ট টাইপের প্রম্পট তৈরি করে দিবে, ডিফারেন্ট টাইপের ইমেজ তৈরি করে দিবে। তো এইটা আসলে আমি আপনাদের দেখাবো না, কারণ এইটা আমার শুধুমাত্র কোর্স যারা করবে তারাই এই অটো প্রম্পটের বিষয়টা দেখতে পারবে। কারণ এটা সবকিছু আসলে মানে সবকিছু সবসময় উন্মুক্ত করা যায় না। কিছু জিনিস আছে যেগুলো আসলে প্রিমিয়াম, সেগুলা প্রিমিয়াম থাকাটাই ভালো। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যারা আমার কোর্স করবেন তারা এবং এই সফটওয়্যারটি পাবেন, এবং সফটওয়্যার দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের ইমেজ জেনারেশন, ইমেজ মেটাডাটা তৈরি এবং ইমেজের আরো ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে, যেগুলো আপনার এই যে আরো অপশনগুলো আছে, এগুলো দিয়ে ইমেজের ম্যানেজমেন্টগুলো ইজিলি করতে পারবেন, যাতে আপনাদের সময় অনেক বাঁচবে এবং আপনারা আপনাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে সেগুলা করেও এই অ্যাডোবে স্টক বা মাইক্রোস্টক থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এটা এখনো হচ্ছে, দেখেন এটা তো দেখাচ্ছে, কিন্তু এগুলোর তো আসলে মেটাডাটা এখনো এটা যেহেতু আমার আপকেই আপলোড করা ছিল, সেহেতু এগুলা ওখান থেকেও নিয়ে নিছে। তো এটা আপলোড হওয়ার পরে আসলে মূল কাজ হলো সিএসবি আপলোড। সিএসবি তে গিয়ে আপনি এখানে সেই সেম কাজটাই করবেন। এই যে ভেক্টরিজের জন্য যে সিএসবিটা আপলোড করার জন্য আছে সেটা এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তবে সফটওয়্যারের বিষয়ে আমি একটু বলি আপনাদের। আমার এই সফটওয়্যারটা কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রি, এবং উম, তা আপনাদের কোর্স ফিও খুবই মিনিমাম রাখা হয়েছে। আপনারা পরবর্তীতে এই সফটওয়্যারের লাইফ টাইমের জন্য আপনারা ফ্রি পাবেন, এবং শুধুমাত্র আমার এই সফটওয়্যারে যখন আপডেট আসবে সেই আপডেটের জন্য আপনাদের একটা সামান্য পরিমাণে ফি দিতে হবে সেই আপডেটটা নেওয়ার জন্য। ব্যাস এতটুকু, এটা জাস্ট আমার কাজের একটু পারিশ্রমিক, আহ, আর কিছু না। কারণ আমাকে সফটওয়্যারটা প্রতিনিয়তই মডিফিকেশন আপডেশন করতে হয়, কারণ মাইক্রোস্টকে আসলে অনেক আপডেট আসে, যে আপডেটগুলো আসলে প্রতিনিয়ত আসতে থাকে। গুগলের যেরকম অ্যালগোরিদম চেঞ্জ হয়, এরকম মাইক্রোস্টক যেহেতু এরা ওয়েবসাইট এবং এদেরও একটা এসইওর বিষয় আছে, এদেরও অ্যালগোরিদম চেঞ্জ হয়। তো ওইটার সাথে সাথে আমাদেরও সফটওয়্যারে মডিফিকেশন, নতুন নতুন টুলস, কাজের স্পিড বাড়ানোর জন্য সেগুলোও ইন্টিগ্রেশন হবে, এবং নতুন নতুন আপনার এআই এখানে ইউজ করা হবে। ভবিষ্যতে এই সফটওয়্যার আরো বেশি আপনার আপডেট হবে, যেটা আপনার কাজকে আরো বেশি স্মুথ করবে। তো আশা করি ইনশাল্লাহ সফটওয়্যারটি আপনাদের ভালো লাগছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কেমন হলো। আসলে আমারটা তো আমি বুঝবো না, আপনারা ভালো বুঝবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে এটাই আসলে আমার সার্থকতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।